আর আজকে লাঞ্চে হবে বেগুন ভর্তা। তার জন্য আমি বেগুনটাকে একটু পুড়িয়ে নিয়েছি, ভেতরে মাঝখান থেকে চিড়ে দিয়ে না একটু নুন দিয়ে পুড়িয়ে নিয়েছি। আর চিড়ে দিলে কি হয়, পোকা টোকা থাকলে দেখা যায়। তো ওপরে স্কিনটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। এটা ভর্তা বানানোর আগে এটাকে একটুখানি আমি ম্যাশ করে নেব। আর এখানে আছে শাক ভাজা, শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এটা একটু রসুন দিয়ে ভাজা করব। আর হবে মাছ ফিশ কারি। তো তার জন্য আমি যা যা লাগে শাকের জন্য, বেগুনের জন্য, মাছের জন্য সব আমি পরিষ্কার করে নিয়েছি। জাস্ট এটাকে চপ করব আর রান্না করব। আর সাথে তো রাইস থাকবেই। তাহলে চলো দেখা যাক। দেখো এটার মধ্যে প্রথমে একদম কম তেল দিয়ে আমি পেঁয়াজ, একটু রসুন, টমেটো দিয়ে ভালো করে সটে করে নিয়ে এর মধ্যে একটু গ্রিন চিলি, একটু করিয়েন্ডার পাউডার, একটু ধনের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ আর একদম সামান্য নুন। কারণ আমি বেগুনটা যখন পোড়াচ্ছিলাম একটু নুন মাখিয়ে স্লাইটলি আমি পুড়িয়েছিলাম, তো অ্যাকর্ডিংলি আমি নুন অ্যাড করে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি, বিকজ তেল কম ইউজ করেছি, বাড়ি দিলে পুড়ে যাবে। তো দেখো টমেটোটা অলমোস্ট গলে এসছে। এবার আমি ম্যাশ করা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা কিন্তু আমি খুব বেশি ম্যাশ করিনি, বিকজ একদম ম্যাশ করা ভালো লাগে না, একটু বেশ চাংস থাকবে, খেতে টেস্টি লাগে। সো এবার আর একটু ভাজা করে আমি দিয়ে দেবো। মাছটা কিন্তু একদম কম তেলে ভাজছি, জাস্ট 1 to 1.5 টিস্পুনের মতো অয়েল দিয়েছি। দেখো ফিশগুলো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ফিশগুলোকে তুলে নেব। এবার দেখো এর মধ্যে কিন্তু কোনো অয়েল নেই, একদম জাস্ট ব্রাশিংয়ের মতো অয়েল আছে। তো আমি এই অয়েলটার মধ্যে ফিশ কারিটা করবো, আর এটা অসাধারণ টেস্টি হবে, কিন্তু প্রসেসটা একটু ডিফারেন্ট। দেখো এর মধ্যে সল্ট অ্যাড করাতে পেঁয়াজটা একটু ময়েস্ট হয়ে গেছে। তো সটে করার পরে আমি এর মধ্যে একটু চপ করা রসুন দিয়ে দেবো আর চপ টমেটোস দিয়ে দেবো। এবার এটাকে আরও 30 to 40 সেকেন্ডসের জন্য সটে করে নেব। আর এদিকে আমার শাকটাও একদম নরম হয়ে গেছে, সফট। সো এটাকে একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো, ধনের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এটাকে মিক্স করে একটু সটে করে নেব 10 to 15 সেকেন্ডস। ফ্রাই হয়ে গেছে আর এটা একদম শুকিয়েও গেছে। ঠিক আছে, যেই নুন দিয়েছিলাম একটু জল বেরিয়েছিল সেটা আবার শুকিয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো একটু জল দিয়ে। পেস্ট হয়ে গেছে, একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে সেম প্যানে আমি ঢেলে দেবো। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম।
এবার এই ঝোলটাকে একটু ফুটতে দেবো। সো গাইস আজকে স্পেন্সারে গেছিলাম, আর স্পেন্সার থেকে অনেক কিছু শপিং করে নিয়ে এসেছি খাবার জিনিস। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্রাউন ব্রেড, এটা হচ্ছে স্যান্ডউইচ ব্রেড। তো নর্মালি আমাদের যে লোকাল স্টোর আছে সেখানে এর থেকে একটু ছোটো সাইজটা পাওয়া যায়, তো আমার একটু বড় সাইজটা দরকার ছিল। ডেফিনেটলি এর সাথে রেসিপি তোমাদের শেয়ার করব। আর এটার প্রাইস নিয়েছে 65। অ্যান্ড এখানে আছে একটা চিজ স্লাইস, এটা নট ফর রেগুলার ইউজ, মাঝে মাঝে ইউজ করি আমি। আর এটা হচ্ছে স্টিল কাট ওটস, মানে একটা রোল ওটস হয়, একটা রেগুলার ওটস আর একটা স্টিল কাট। এটা অনেকটা না এরকম টাইপের হয়, যেটার অনেক ব্র্যান্ড থাকে। তো আমি স্পেন্সারে এটাই অ্যাভেলেবেল পেয়েছি, এটাই নিয়েছি। এটার প্রাইস নিয়েছে, এটা 400 গ্রাম, আর এটার প্রাইস নিয়েছে 190। এটার প্রাইসটা একটু হাই কম্পেয়ার টু রেগুলার ওটস। রেগুলার ওটস আছে, স্টিল কাটস ওটস, আর রোল ওটস আছে। রোল ওটসও আমি এনেছি, রেগুলার ওটসটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, দ্যাটস ওয়াই আনিনি। আমি ডিফারেন্সটা ডিটেলসে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এরপরে দেখো এটা এনেছি, এটা হচ্ছে কিনোয়া মিউসেলি। তো তোমরা যখনই সে যেই ব্র্যান্ডে হোক, তোমরা যখনই জিনিস কিনতে যাবে না, তো এখানে দেখবে একটা ইনগ্রিডিয়েন্টস থাকে, যেটা হচ্ছে এখানে কোথায় জানো দেখলাম আমি এই যে এখানে দেখো, এখানে একটা ইনগ্রিডিয়েন্টস আছে। তো এর মধ্যে কি কি আছে, এটার মধ্যে আছে কিনোয়া ফ্লেক্স আছে 26%, রোল ওটস আছে, মিলেট ফ্লেক্স আছে, ব্রাউন রাইস, জোয়ার, বাজরা সব আছে এখানে, কর্নফ্লেক্সও আছে, হুইট ফ্লেক্সও আছে, রেজিন আছে, আলমন্ডস আছে, অ্যাপেল জুস কনসেন্ট্রেট আছে। তো এই ইনগ্রিডিয়েন্টসটা দেখে এখানে দেখো, এখানে লেখা আছে নো অ্যাডেড সুগার। তো এই যতটা হেলদিয়ার অপশন নেবে সেটাই ভালো। তো একটুখানি যখনই কিছু কিনবে ইনগ্রিডিয়েন্টস ডেফিনেটলি চেক করে নিয়ে কিনবে। তো এটা রিয়েল জুস, তো এটা একটা নেওয়া হয়েছে। আর এখানে আছে, এটা হচ্ছে গ্রিন পিস, নর্মাল জাস্ট, এখন তো পিস অ্যাভেলেবেল না, তাই এটা একটা জাস্ট ট্রাই করার জন্য নিলাম। আর এখানে আছে হচ্ছে রেড পোহা। নর্মালি হোয়াইট পোহা থেকে রেড পোহাটা অনেক বেশি হেলথ বেনিফিটস থাকে, নিউট্রিশনাল বেনিফিটস রেড পোহাতে বেশি থাকে। তো যাদের কাছে অনেক লোকাল জায়গায় না রেড পোহা, যেটা লাল চিড়ে বলি, সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে, বাট আমাদের এখানে নেই, দ্যাটস ওয়াই আমাকে এই প্যাকেট পোহাটা কিনতে হলো। আর এটা হচ্ছে রেড পোহা। নেক্সট এটা হচ্ছে রোলড ওটস, যেটা তোমাদের বললাম। এর আগে আমি ট্রু এলিমেন্টসেরও ইউজ করেছি, ওটাও ভালো। আর এটা বাই নেচার, দেখা যাক, এটা আমি কোনোদিন ইউজ করিনি, ইউজ করে দেখি। এটারও প্রাইস 190, 500 গ্রামস। তো একটা ব্রাউন রাইস নিয়েছি আমি, একটা এর আগে যেটা ইউজ করেছি সোনা মসুরি ব্রাউন রাইস, ওটা খুব ভালো হয়, ওটা অ্যামাজন থেকে আমি কিনেছিলাম। আর এটা নর্মাল, এটাও আমি আগে ইউজ করিনি এই ব্র্যান্ডটা, তো দেখা যাক কেমন হয়। কিছু নেই। অ্যান্ড এবার এই প্যাকেটটা সবার ফার্স্টে এটা বার করলাম, এটা হচ্ছে ডিশ ওয়াশার। তো এটা ভিম লিকুইড না, নর্মালি আমি ভিম লিকুইড ইউজ করি, তো দেখা যাক কিরকম, কোনোদিন ইউজ করিনি। আর এটা হচ্ছে টয়লেট ক্লিনার, আর এটা হচ্ছে ফ্লোর ক্লিনার। নেক্সট আছে হচ্ছে এখানে একটা গ্রিন টি ব্যাগস। তো লুজ গ্রিন টি আমি বেশি প্রেফার করি, বাট মাঝে মাঝে যখন টাইম কম থাকে তখন ব্যাগস ইজ ভেরি ইউজফুল। নেক্সট এটা হচ্ছে নর্মাল একদম প্লেন, আর এটা হচ্ছে একটু লাইক ফ্লেভার, লাইক হার্বাল কিছু অ্যাড করা আছে, যেরকম এখানে জিঞ্জার আর লাইমের ফ্লেভার আছে। এটা খুব সুন্দর এই গ্রিন টিটা, এটা আমি স্পেন্সার থেকে নিয়েছি, আমি জানি না এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা। এটার প্রাইস নিয়েছে 199। এটার মধ্যেও 25টা টি ব্যাগস থাকে, আর এটার প্রাইস অনেকটাই কম, 99 আছে, এটা ডিসকাউন্টে 84 সামথিং নিয়েছে। নেক্সট এটা একটা নিয়ে, and this one is brown egg। আর এটা একটা ঘি নিয়েছি 500 ml এর। আরেকটা জিনিস
এসছে তোমাকে দেখাই অ্যামাজন থেকে। সো এটা হচ্ছে যোগা। আর তোমরা দেখতে পাচ্ছ এটা সাইজটা কিন্তু বেশ বড়। এটা দেখো, এটার কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো, ভীষণ সফট। এটা তুমি রিল্যাক্স ভাবে যোগা করতে পারবে। তো আজকে আমার শপিং এত দূরই। তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। আর নিশ্চয়ই যখন যেটা কিনবো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করা যাক। বাই।